দেখুন মাংসের কালারটা দেখুন, দেখেই তো আমার খিদে পেয়ে গেল। এতটা লোভনীয় হয়েছে আর এতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, এখন তো শীতকাল, শীতকালের সিজনে নতুন আলু দিয়ে মুরগির মাংস সুস্বাদু একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো হবে। এখানে আমি মাংসটা খুব আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন একদম পরিষ্কার করে। আর এখানে দুটো মুরগির ঠ্যাং নিয়েছি, আমার ছেলে খুব পছন্দ করে মুরগির ঠ্যাং খেতে। প্রথমে আমি কাঁচা মাংসটা কিছু মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প আদা বাটা, এবারে দিয়ে দিচ্ছি অল্প সরিষার তেল, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাংসটা আমি মাখিয়ে নিয়েছি, এবারে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবারে আমি আলুটা ভেজে নেব, তার জন্য এখানে আলুটা খুব ভালো করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল, দিয়ে দিচ্ছি আলুর মধ্যে অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো, আলুটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবারে আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল খুব ভালো গরম হয়ে গেছে, এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। গরম মশলার খুব ভালো একটা গন্ধ উঠেছে, এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি এবারে আদা বাটা পরিমাণ মতো। পেঁয়াজ, আদা, রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো খুব ভালো করে গলিয়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি অল্প জল। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মাখিয়ে রাখা মাংসটা। মশলার মধ্যে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। অল্প জল দিয়ে 20 মিনিটের জন্য আমি ঢেকে নেব মাংসটা। মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে নেব। ঢাকনা খুলে নিয়েছি, আরো বেশ কিছুক্ষণ মাংস কষিয়ে নেব।
মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাংসের গা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এবারে আমি অল্প জল দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি অল্প কাসুরি মেথি। বন্ধুরা, এই কাসুরি মেথি আপনারা মাংসের মধ্যে দিবেন, দেখবেন মাংসের স্বাদ আরো দুর্দান্ত হবে। রান্নাটা আমার হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে অল্প গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেব। দিয়ে দিচ্ছি অল্প গরম মশলার গুঁড়ো। দেখুন মাংসের কালারটা দেখুন, দেখেই তো আমার খিদে পেয়ে গেল। এতটা লোভনীয় হয়েছে আর এতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, এবং আপনারা ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।